তবে কিন্তু শুধু মাহে রমজানে কোনো ব্যক্তি যদি একটি সুন্নত মাত্র পালন করলো, সে যেন আল্লাহ তাআলার একটি ফরজ বিধান পালন করলো। সুবহানাল্লাহ। আর মাহে রমজানে কোনো ব্যক্তি যদি একটি ফরজ বিধান পালন করলো, অন্য অন্য দিনে অন্য অন্য মাসের ৭০টি ফরজের সমান সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মাহে রমজান ছাড়া তাহাজ্জুদ নামাজ কি সুন্নাত, ইশরাকের নামাজ সুন্নাত, আওয়াবিন নামাজ সুন্নাত, কোরআন তেলাওয়াত সুন্নাত, সাদকা দেওয়া সুন্নাত, অন্য অন্য নফল নামাজ সুন্নাত, ঠিক কি না? সুন্নাত না? সুন্নাত। কিন্তু দেখেন আযানের পরে আমরা যে দোয়া পড়ি সেটাও সুন্নাত। এইভাবে প্রতিটি সুন্নাত মাহে রমজানে তরিকা অনুযায়ী সুন্নতে থাকে, কিন্তু ওই সুন্নাতগুলার মাঝে একটি সুন্নাত পালন করলে আল্লাহ ফরজের সমান সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কি নিয়ামত এই রমজান মাসে! সে রমজানের আজকে 6 দিন চলে যাচ্ছে, ঠিক কি না? কয়দিন? 6 দিন চলেই যাচ্ছে। আর আমাদের হাতে আছে হয়তো বা 24 থেকে 23টি সিয়াম, 23টি দিন, 24টি দিন আর আমাদের হাতে আছে। এই দিবসগুলোর মাঝে রমজানটাকে আমরা আমাদের জীবন দিয়া সাজাবো, রমজানকে সাজাবো, যাতে রমজানটা আমাদের নাজাতের মাধ্যম হয়ে যায়। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আল্লাহর নবী বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লিকুল্লি শাইইন যাকাহ ওয়া যাকাতুল জাসাদি আস-সাওম। প্রত্যেকটা জিনিসের যাকাত আছে, শরীরের যাকাত হচ্ছে মাহে রমজানের রোজা। সুবহানাল্লাহ। সম্পদের যাকাত আছে না নাই? সম্পদের যাকাত আছে, অর্থের যাকাত আছে, স্বর্ণ মুদ্রার যাকাত আছে, আর শরীরের যাকাত হচ্ছে মাহে রমজানের রোজা। সুবহানাল্লাহ। যাকাত দিলে সম্পদ কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। সম্পদে বরকত এসে যায়। কি এসে যায়? বরকত এসে যায়, ঠিক না? আমরা শুনছি না, যাকাতের মাধ্যমে সম্পদ কি হয়ে যায়? বেড়ে যায়। সম্পদে বরকত মিলে সম্পদটা পবিত্র হয়ে যায় যাকাতের মাধ্যমে। তেমনি একজন মাহে রমজানের রোজাদার যখন রোজা রাখে আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, তার শরীরটা পবিত্র হয়ে যায়, তার কলবটা পবিত্র হয়ে যায়, দিলটা জিন্দা হয়ে যায়, আল্লাহর রেজা মন্দিরে তার জীবনটা সামনের দিকে অগ্রসর হয়। সুবহানাল্লাহ। যদি মাহে রমজানের রোজাটা আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বান্দা পালন করতে পারে। আল্লাহর মুমিন বান্দা তো তারাই যারা মাহে রমজান আসলে কথাবার্তা কমিয়ে দেয়, পয়সামূলক কোনো কথা তো বলেই না, বরঞ্চ অনর্থক কোনো কথা বলে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দারা কখনো অনর্থক কথাবার্তায় তারা লিপ্ত হয় না, তারা নির্লিপ্ত। অনর্থক কথাবার্তা বলে না। কথা বলা জায়েজ, কিন্তু প্রয়োজন ছাড়া তারা রমজান মাসে সেই কথাটুকু তারা বলে না। মুমিন বান্দারা চুপ থাকে। কি থাকে? চুপ থাকে। গুনাহের ভয়ে তারা চুপ থাকে এবং আল্লাহ তাআলার ছোট্ট ছোট্ট বিধানগুলো তারা অধিক শ্রেষ্ঠ মনে করে তারা সেটা পালন করে। দেখেন না, রমজান মাস আসলে অনেকে দিনের বেলা রোজা রাখে, কিন্তু রাত্রে বেলা তারাবির নামাজ পড়ে না। আছে না? রাত্রে তারাবির নামাজ পড়ে না। তারাবি পড়লেও অনেকে আমরা 8 রাকাত 10 রাকাত পড়ি, কেউ 12 রাকাত পড়ে, কেউ 4 রাকাত পড়ে, 20 রাকাত পড়তে চায় না। অথচ আমাদের উচিত হচ্ছে 20 রাকাত কেন, আরো বাড়াইয়া বাড়াইয়া 2 রাকাত করে যতক্ষণ পর্যন্ত শক্তি আসছে ততক্ষণ পর্যন্ত রাত্রিবেলা কিয়ামুল লাইল করা। কারণ আল্লাহর নবী বলছেন, কিয়ামুল লাইল এমন একটা ইবাদত, রমজান মাসে কিয়ামুল লাইলের মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ বান্দার নাজাতের মাধ্যম খুলে দেয় কিয়ামুল লাইলের মাধ্যমে। এই কারণে প্রিয় হাজিরিন, প্রত্যেকটা সেজদা আল্লাহর কাছে অনেক দামি, প্রত্যেকটা রুকু আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহর নবী বলছেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন মির রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া লা ইউগলাকু মিনহা বাব। মাহে রমজানের প্রথম রাত্রিতে আল্লাহ তাআলা 8টি জান্নাতের দরজাগুলো খুলে দেন, জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন, আর জাহান্নামের সমস্ত দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। এটা কার বরকত? রমজানের বরকত। কার বরকত? রমজানের। ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেয় এবং কি আসমানের সমস্ত দুয়ারগুলো আল্লাহ তাআলা খুলে দেয়। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া ফুতিহাত আবওয়াবুস সামা, যে আসমানের সমস্ত রহমতের দুয়ারগুলো আল্লাহ খুলে দেয়। সুবহানাল্লাহ। প্রতিটি রাত হাজার হাজার রাতের চাইতেও শ্রেষ্ঠতম রাতের মতো। সুবহানাল্লাহ।
শ্রেষ্ঠ রাত, সুবহানাল্লাহ। প্রতিটি রাত শ্রেষ্ঠ রাত, প্রতিটি রাত নিয়ামতপূর্ণ রাত, প্রতিটি মুহূর্ত দামি, প্রতিটি মুহূর্ত দামি। আল্লাহ তাআলা মাহে রমজান প্রথম রাত্রিতে আকাশের সমস্ত রহমতের দুয়ারগুলো আল্লাহ খুলে দেয়, সুবহানাল্লাহ। জান্নাতের সমস্ত দুয়ারগুলো আল্লাহ খুলে দেয়, জাহান্নামের সমস্ত দুয়ারগুলো আল্লাহ কি করে দেয়? বন্ধ করে দেয়। হাদিসে এসেছে মাহে রমজান মাসে কোনো ব্যক্তি যদি মারা যায়, কোনো ব্যক্তি কি হয়? মারা যায়, সে যেই হোক না কেন, মাহে রমজান ব্যক্তি মারা গেলে তার কোনো রমজানের কোনো হিসাব হয় না, কোনো কি হয় না? হিসাব হয় না। রমজানের জাহান্নামের সমস্ত আযাবগুলো বন্ধ থাকে। শাওয়াল মাসের চাঁদ উঠলে পরে তারপরে যাইয়া সকলের হিসাব নিকাশ চালু হয়, সকলের হিসাবগুলো চালু হয়। এই রমজানের বরকত হচ্ছে এই যে জাহান্নামের সমস্ত দুয়ারগুলো বন্ধ থাকে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর নবী বলছেন, ওয়ালাইসা আবদুম মুমিনুন ইউসাল্লি ফি লাইলাতিহি ইল্লা কাতাবাল্লাহু লাহু আলফান ওয়া খামসামিয়াতিন হাসানাতিন বিকুল্লি সাজদা। আল্লাহর নবী বলছেন, রমজানের রাত্রে কোন মুমিন ব্যক্তি যদি তারাবির নামাজ পড়ে, কি পড়ে? তারাবির নামাজ মানে কিয়ামুল লাইল করে, রাত্রিবেলা যে নামাজ পড়ে দুই দুই রাকাত করে, সেটাই তারাবি বলতে পারে। তারাবির নামাজ পড়ে তাহার প্রত্যেকটি সিজদার বদৌলতে আল্লাহ তাআলা আলফান ওয়া খামসামিয়াতিন হাসানা, প্রত্যেকটা সিজদার পরিবর্তে আল্লাহ তাআলা ১৫০০ সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কত কত? ১৫০০ এক সিজদায় ১৫০০ সওয়াব। সুবহানাল্লাহ। এক সিজদায় আল্লাহ তাআলা ১৫০০ আলফান ওয়া খামসামিয়া, আলফান ওয়া খামসামিয়া ১৫০০ নেকি আল্লাহ তাআলা প্রতিটি সিজদায় বান্দাকে দান করে। সুবহানাল্লাহ। সুতরাং সেই সিজদাগুলো নামকা ওয়াস্ত দায় সারাভাবে দিবেন নাকি আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দিবেন? ভাই, আল্লাহর মুহাব্বত কলবে জাগরণ করে তারপরে দিবেন। প্রতিটি সিজদায় তারাবির নামাজ ২০ রাকাত যারা পড়তে পারেন তারা এই কথা বলবেন না কখনো যে আর পড়া লাগবে না। সময় যদি পান ২ রাকাত করে আরো পড়েন, আরো পড়েন, আরো পড়েন, বেশি বেশি করে পড়েন। কারণ হয়তোবা আপনি দেখেন জীবনে কত নামাজ আপনি কাজা করেছেন, প্রিয় ভাই, কত নামাজ আপনি কাজা করেছেন, কত নামাজ আপনি বাদ দিয়ে দিচ্ছেন, যার কোনো সংখ্যা আপনার জানা নাই। মাহে রমজান যদি আপনি অধিক 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 সালাত আদায় করেন, একটা সালাত তো একটা ফরজের সমান, আল্লাহ তাআলা চাইলে এই নামাজটাকে দিয়া আপনার পুরো জীবনের নামাজের কাফারা আদায় করে দিবেন। সুবহানাল্লাহ। পারে কিনা? পারে কিনা? আল্লাহ পারে কিনা? জীবনে কত নামাজ কাজা হয়েছে আমাদের, যার কোনো হিসাব নাই। ছোট্টবেলা থেকে ১২ বছর বয়স থেকে আমরা গাফিল ছিলাম। নামাজ কি জিনিস অনেকে জানতো না, অনেকে বুঝতো না, তার মাহাত্ম্য বুঝতো না, মর্যাদা বুঝতো না। আপনার আর আমার উচিত, আপনার আর আমার উচিত দিনে রাতে যখনই সময় পাবেন, আপনি অবসর আছেন, দাঁড়াইয়া যান, দাঁড়াইয়া যান, ওযু করে দাঁড়াইয়া যান, ২ রাকাত নামাজ পড়েন। যদি সম্ভব হয় আরো ২ রাকাত পড়েন, সম্ভব হলে আরো পড়েন, আরো পড়েন, আরো পড়েন। আপনি সময়টাকে কাজে লাগান, সময়টাকে কি লাগান? কাজে লাগান। আপনি বসে আছেন, একটু কোরআন তেলাওয়াত করেন, শুয়ে আছেন, একটু কোরআন তেলাওয়াত করেন। ভালো লাগতেছে না, বসে বসে পড়তে পারছেন না, শুয়ে শুয়ে পড়েন। শুয়েও পড়তে মন চাচ্ছে না, কোরআন শরীফটাকে বন্ধ করে অন্তত আপনার যেখানে যতগুলো সূরা মুখস্থ আছে সেই সূরাগুলো অন্তর দিয়ে জপতে থাকেন। আল্লাহ প্রত্যেকটা হরফে ৭০০ নেকি আপনার আমলনামা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনি যদি এই মাহে রমজানের সময়টাকে কাজে লাগাতে পারেন, বুঝতে হবে এই রমজানটা আপনার নাজাতের সর্বোত্তম মাধ্যম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে প্রতিটি সিজদা কত নাকি? ১৫০০ নাকি? কত হাজার নাকি? ১৫০০ নাকি? আল্লাহ চাইলে কি আরো বাড়িয়ে দিতে পারেন না? কথা বল, আল্লাহ চাইলে আরো বাড়িয়ে দিতে পারেন না? যদি বান্দা চায়, আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয়, আমি বান্দার দিকে এক হাত অগ্রসর হয়ে যাই। সুবহানাল্লাহ। আমার বান্দা যদি আমার রহমতের দিকে হেঁটে হেঁটে আসে, আমি বান্দার দিকে দৌড়িয়ে যাই। সুবহানাল্লাহ। বান্দা যদি আমাকে একবার ডাকে, আমি বান্দাকে ১০ বার ডাক দিই, বান্দা তোর কি লাগবে আমাকে বল, আমি তোমার সমস্ত চাহিদা পূরণ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, বান্দা যদি গুনাহ করতে করতে, পাপ করতে করতে যদি আসমান সমপরিমাণ পৌঁছে যায়, লা ইউবালি লাকা, আমি কোনো পরোয়া করি না। বান্দা যদি আমার কাছে মাত্র একবার বলে, আল্লাহ